অবমাননা করে অসীম সরকারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ব্যাপারে আমাদের আন্দোলন চলছেই চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকে মুসলিম সম্প্রদায়ের উত্তরবঙ্গ একরামিয়া উলামা কমিটির ডাকে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেন তার জন্য বিরাট প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে বিডিও অফিস মোড় হয়ে চ্যাংরাবান্ধা বাস স্ট্যান্ডে একটি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন গোদে নিসিন হুজুর নুরুল হক রুমি হুজুর, উলামা কমিটির সভাপতি শাহিনুল হক শাহিন হুজুর, মিলাদুন নবী উদযাপন কমিটির সম্পাদক শাহ আলম সরকার সহ আরো অনেক আলেম উলামাগণ। আজকের এই সভা নিয়ে কি বললেন রুমি হুজুর সাহেব এবং শাহিন হুজুর সাহেব আপনারা সরাসরি শুনে নিন। হুজুর সাহেব, আজকে যে চাংরাবান্ধাতে আপনাদের মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে র্যালি বার করলেন, এটা কিসের র্যালি, কি পারপাস, কি বলবেন আমাদেরকে? দেখেন, আপনারা যারা মিডিয়ারা ছিলেন অনেকক্ষণ ধরে বিষয়টা জানেন আপনারা, তবুও আমি বলি যে আমাদের কোরআন শরীফ হচ্ছে আমাদের মুসলমানের সবথেকে মূল একটাই ধর্মগ্রন্থ, আমাদের সেটা কোরআন। আমাদের অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। আমরা একটা ধর্মগ্রন্থের উপরেই আমরা সারা জীবনে কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে উঠবো বসবো এবং দুনিয়া থেকে স্বর্গ যে পৌঁছাবো বা নরকে যাব, সব কিছু বিধান এই কোরআন শরীফে বলা আছে। এই কোরআন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার দেওয়া, আমরা বিশ্বাস করি যিনি প্রতিপালক আমাদের আল্লাহ ভগবান তিনি দিয়েছেন আমাদের। এর উপরে গোটা বিশ্বের মুসলমান এটাকে বিশ্বাস করে। সেই কোরআনকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যিনি করেছেন তার নাম হচ্ছে অসীম। সে হয়তো সম্ভবত 24 পরগনার কোনো একজন বিধায়ক। আমি কোনো পার্টিকে টার্গেট করে নয়, আমি সেই ব্যক্তিটাকে টার্গেট করে বলছি যে সেই অসীম যে কোরআন শরীফ সম্পর্কে মন্তব্য করলো, ওনার কী এমন জ্ঞান আছে? কোরআন যারা আমরা মনে করি 17 বছর 20 বছর কোরআন শরীফ পড়েও সৃষ্টিকর্তা দেওয়া কোরআন, তো তার এর ব্যাখ্যা আমরা শেষ করতে পারি না। আর উনি কোরআন পড়েনি, কোরআন সম্পর্কে কিছু জানে না। সেই কোরআন নিয়ে মানুষের মধ্যে দুটো উস্কুনিমূলক কথা বলে দিল, কোরআন খারাপ ভাষায় গালি দিল, কোরআনটা নাকি মানুষরা তৈরি করেছে, এইরকম কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলমানকে আঘাত করেছেন সে অসীম। তাই আমি বলবো এই অসীমকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাকে বহিষ্কার করা হোক। এই রকম ব্যক্তিরা যদি ভারতবর্ষে বা বাংলায় থাকে তাহলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিন্তু উস্কানিমূলক কথা লেগে যাবে এবং এই বাংলা বা ভারতবর্ষের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ বেড়ে যাবে। তা আমি চাইবো যে এইরকম ব্যক্তিদেরকে দ্রুত সাজার ব্যবস্থা করা হোক। অসীম বাবুর কাছে তথ্য আছে বলে, ওনার কাছে কি তথ্য আছে সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না। কোরআন শরীফ আমাদের হচ্ছে পবিত্র, কোরআনের জন্য লাখো কোটি আলেমে দিন আছে। ওর যদি ক্ষমতা থাকে ও বসুক, ডিভাইডে বসুক, ডিভাইডে বসলে সে কোরআনকে ভুল প্রমাণ করতে পারলে সে করুক, দম থাকলে সেই ক্ষমতা কারো নেই। আজকের মধ্যে র্যালিটা করলেন, এই র্যালিটা কেমন সারা পাচ্ছেন? সারা তো আমরা যে যুগে এত ঠান্ডা, আজকে ওস পড়ছে, এরপরে বরফ পড়ে, আমরা যেটা জানি দার্জিলিংয়ের মতো এত ঠান্ডা কয়েক বছর পর হয়েছে। তারপরেও মানুষরা কোরআনকে ভালোবেসে আজকে যে এত জনতা এখানে ভিড় হয়েছে, এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। অসীমের বিরুদ্ধে থানায় এফআইআর হচ্ছে? হ্যাঁ, এফআইআর হবে। অসীমের বিরুদ্ধে আগামী দিনকা কোনো আন্দোলন দল যে বিজেপি পার্টি এমএলএ উনি কোনো কিছু না নেয়, তখন আপনারা কি করবেন? আমাদের আন্দোলন, আমরা কোনো পার্টি বলছি না তো, আমাদের আন্দোলন ওনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন চলতেই থাকবে। তো এমনি তো ওদের যে দেশের নেত্রী আছে, ওদেরকে দেখাও কমসে কম উচিত। ওদেরকে অসীম সরকার একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলতেছে, সেটা বিষয়ে রাজনৈতিক নেতাদের ব্যাপার। আমরা সাধারণ ধর্মাবলম্বী মানুষ, আমরা ধর্মের স্বার্থে আমরা রাস্তায় নেমেছি। এবার কোন রাজনীতিক দল কার সঙ্গে কে দেখা করবে না করবে ওই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। তা আগামী দিনকে অসীম বৃহত্তম আন্দোলন হবে? হ্যাঁ, অবশ্যই হবে। উনি কেন, ওনার ওই রকম যদি আরো কেউ করে তার বিরুদ্ধে আন্দোলন হবে। আপনার নাম? হুজুর সাহেব। আমার নাম সৈয়দ নুরুল হক, গদ্দিনী সিং পীর সাহেব, হলদিবাড়ি দরবাসী। ধন্যবাদ। হুজুর সাহেব, এই যে আজকে র্যালি করলেন চাংরাবান্ধায়, এই র্যালি সম্বন্ধে কি বলবেন আমাদেরকে? অবশ্যই বলবো। আমরা তো তৎক্ষণিক পরিকল্পনা ছাড়াই হঠাৎভাবে ডাক দিয়েছি, তাতেই অনেক লোকের সাড়া পাওয়া গেছে। মানুষ এখন প্রচণ্ড কর্মব্যস্ততায় এই ঠান্ডার মধ্যে, তারপরেও অনেক মানুষ এসেছে। আমরা জানাই যে এই দাঙ্গাকারী অসীম সরকারকে যেন গ্রেপ্তার করা হয়। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা কোনো ধর্মকে আঘাত করতে চাই না। সব ধর্ম মিলে সবচেয়ে বড় সেকুলার কান্ট্রি হলো ভারতবর্ষ। এই ঐতিহ্যকে যেন সকল ধর্মের মানুষ আমরা বজায় রাখতে পারি, এটাই আমরা চাই, আর কিছু না। আজকের আপনার অনুষ্ঠানটা কেমন হলো?
না অনুষ্ঠান যেটা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে। আর এরপরে আমি মনে করি যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিরাট বড় বৃহত্তর আন্দোলন হবে। তা আজকে কি থানাতে এফআইআর লজ হবে? হ্যাঁ, এখনই আমরা যাব, এফআইআর দায়ের করবো। আপনারা বলছেন আপনার ধর্মের নামে কে কোন ছেলে মেয়েকে উস্কানিমূলক কথা বলছে বলে? হ্যাঁ, আমরা ফেসবুকে দেখলাম নিশি রায় বলে রানীরহাটের একটা ছেলে, সেও বলছে যে কোরআন কবে আবার পবিত্র হলো, এই কোরআনে আমি মুতে দেই, এরকম কথা বলেছে। সে তাকেও যেন গ্রেপ্তার করা হয়, এই দাবিও আমরা থানায় রাখবো। ও অসীম তো বিজেপি পার্টি করে, ও তো বিজেপির বিধায়ক, বিজেপির নেতৃত্বে কি করা উচিত ওর বিরুদ্ধে এখন? আমার তো মনে হয় যে এখানে পার্টি না দেখে কেন্দ্র সরকারকে, কারণ কেন্দ্র সরকার তো খালি একটা দল নিয়ে বা একজনকে নিয়ে তো সরকার হয় নাই, সবারই অবদান আছে, তাদেরও সেখানে সব দলে সব ধর্মের মানুষ তেনাদের ভোট দিয়েছে। আমার তো মনে হয় কেন্দ্র সরকার যখন সংবিধানে হাত রেখে তারা শপথ নিয়েছে যে সকল ধর্মকে আমরা সমান মর্যাদা দেই, সেই হিসাবে তাকে বহিষ্কার করা দরকার। আর এদিকে ঠিক আছে, এদিকে বাংলাদেশে যে দীপু দাসের হত্যা হয়েছিল, হ্যাঁ। এর প্রতিবাদ আপনারা করছিলেন? এর প্রতিবাদ আমরা অন্যভাবে বিভিন্ন জায়গায় হয়েছে, আবার আমরা যেহেতু এখন করলাম, আমরা একইভাবে দুটো প্রতিবাদই করে দিলাম। আমরা না। এই র্যালি দুটো প্রতিবাদের দ্বারাই হয়ে গেল। তার হয়ে অন্য কোনো প্রতিবাদ র্যালি করবেন আপনারা? আবার প্রয়োজন হলে আরও করব, আমরা যদি প্রয়োজন হয় করবো। এখান থেকে আমরা তার প্রতিবাদ করে দিলাম। আর এর সঙ্গে সঙ্গে আমরা যে সোহেল রানা, তাকে যে হত্যা করা হলো উড়িষ্যায়, তারও প্রতিবাদ জানাচ্ছি, এরকম যেন ঘটনা আর না ঘটে। কি বার্তা দিবেন আজকের র্যালি থেকে আপনি? আমি বার্তা দিচ্ছি তাকে গ্রেপ্তার করা হোক, আমি বার্তা দিচ্ছি তাকে গ্রেপ্তার করা হোক, আর আর তাকে গ্রেপ্তার করা হোক। আর যদি অসীম সরকার বসতে চায়, আমরা তার সঙ্গে বসতে রাজি আছি। বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার নামটা জেনেছেন? আমার নাম সৈয়দ শাহিনুল হক, শাহিন হুজুর, একরামি ওলামা কমিটির প্রেসিডেন্ট। ধন্যবাদ।